জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা এক নতুন অধ্যায়ে পাঠ শুরু করব। সেটি হলো প্রভুর মাহেশের রথে আগমন। গতদিন পর্যন্ত পাঠ করে আমরা শেষ করেছিলাম স্বভক্তে প্রভুর পানিহাটি মহোৎসবে গমন, এই অধ্যায়টুকু। সেখানে আমরা সব শেষে দেখেছি যে রাঘব গোসাইয়ের বাড়িতে যাবার পথে ঠাকুরের সেই যে ভাবের উদয় হলো, সেই ভাবাবেশে তিনি যেন সমাধিস্থ হয়ে রইলেন। 1 ঘন্টা ধরে 1 ঘন্টা পার হয়ে গেছে, তবুও তার স্বাভাবিক অবস্থা ফিরে আসছে না। বীজ মন্ত্র কানে বললে পরে ওনার মন নিচে নেমে আসে, সেটিতেও হচ্ছে না কাজ। এমত অবস্থায় ভক্তরা সব ভয় পেয়ে গেছেন দেখে ঠাকুর নিজে সেটি অনুভব করতে পেরে খুব সামান্য অবস্থায় আস্তে আস্তে নিচে নেমে এসেছেন। একটুখানি ধাতস্থ হলে পরে কোন রকমে তাকে ধরাধরি করে ভক্তরা তাড়াতাড়ি করে নৌকায় চাপান এবং মাঝিকে নির্দেশ দেন, যত দ্রুত পারো তাড়াতাড়ি দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে চলো। তারপর তারা মন্দিরের দিকে চলে আসে। এইটুকু আমরা সেই সময় পাঠে দেখেছিলাম। এর মাধ্যমেই যখন পাঠ শেষ হয়েছিল পানিহাটি মহোৎসবের অংশের। আজ থেকে শুরু করব প্রভুর মাহেশের রথে আগমন। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 573 থেকে 74-এর কিছু অংশ। প্রভুর মাহেশের রথে আগমন। বন্দমন বিশ্বগুরু রামকৃষ্ণ রায়, প্রেমানন্দে বন্দগুরু দ্বারা জগন্মায়, অবনী লুটায়ে বন্দ ভক্ত দোহাকার, যাদের হৃদয়ের মধ্যে যুগল বিহার। আগা গোড়া দেখো লীলা ভক্তি সহকারে, দয়া বিনা কিছু নাই প্রভুর শরীরে। মহামত্ত দিবারাত্র বিভোর দয়ায়, বলবতী এত মন রহে না কায়ায়। বরিশার কালে যেন জলদের দল, হেঁকে ডেকে শূন্যে ছুটে ঢালিবারে জল। ভালো মন্দ স্থানাস্থান বিচার বিহীনে, সেই মতো প্রভুদেব কৃপা বিতরণে। দিনে দিনে গলার বেদনা বৃদ্ধি পায়, তিলগ্রাহ্য নাহি হেন কঠিন পীড়ায়। পীড়ার 12টা রাষ্ট্র হইল সর্বস্থানে, দলে দলে ভক্ত যত আসে দর্শনে। দরসে অলস বহুকাল যেই জন, তিনিও আসিয়া দেখা দিলেন এখন। বিশেষিয়া আকৃষ্ট করিতে ভক্ত দল, গলায় বেদনা যেন প্রভুর কৌশল। নিরখিয়া ভক্ত প্রিয় ভক্তের মালা, একেবারে বিস্মরণ বেদনার জ্বালা। তিনি আগে থেকে তো সবার সঙ্গে কথা বলতেনই, সবার কাছে তিনি সর্বদাই ঈশ্বরীয় কথা বলে যেতেন। এখন যত দিন যাচ্ছে গলার ব্যথা বাড়ছেই, তবুও ভক্তগণ আসলে পরে সেসবের কথা ভুলে গিয়ে তিনি সর্বদাই ঈশ্বরীয় তত্ত্ব কথায় মেতে থাকতেন। এইখানে পুথিকার বলছেন যে তাকে দেখতে আসতে যাদের অলস, এই যাব সেই যাব করেও আশা হচ্ছিল না, এই গলার ব্যথা বাড়ার কথা রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গেই সেই রকম লোকজনও ঠাকুরের কাছে আসতে শুরু করলেন। তারপরে এখানে পুথিকার বলছেন, বিশেষে আকৃষ্ট করিতে ভক্ত দল, গলার বেদনা যেন প্রভুর কৌশল। যারা আসবো আসবো করেও এখনো পর্যন্ত আসেনি, তাদেরকে টেনে আনার জন্য, এবং যারা এসে ঠাকুরের কাছে ভিড় করে আছেন তাদের মধ্যে কতজন সঠিক সেইটিকে নির্বাচন করার জন্য, অর্থাৎ একটা বাছাই পর্ব করার জন্য। এটা কি ঠাকুরের একটা কৌশল? এটাই পুথিকার বলতে চাইছেন। নিরখিয়া ভক্ত প্রিয় ভক্তের মালা, একেবারে বিস্মরণ বেদনার জ্বালা। পূর্ববৎ এক ভাব বহে অবিরাম, রঙ্গরসে কথা নাই, রঙ্গরসে কথা নাই তিলেক বিশ্রাম। ভাবের আবেগ বৃদ্ধি কথোপকথনে, সহজে ধরিয়া প্রভু পড়েন তুফানে।
প্রভুতে যখন উঠে প্রভূত তুফান, ভক্তদের সঙ্গে প্রভু নিজে ভেসে যান। কুটি কাটা সহ যেন অকুল সাগর, তরঙ্গ তুলিয়া ভাসে নিজের ভিতর। সাগর সলিলে ভরা আনন্দ হেথায়, প্রভু সিন্ধু মধ্যে উর্মি তুলে ভাব বায়। সিন্ধুর আধারে যেন সলিল আধেয়, শ্রীপ্রভু সাগরে খালি আনন্দের তোয়। সেখানে পবনে তুলে তরঙ্গের মালা, এখানে লইয়া ভাব শ্রীপ্রভুর খেলা। কুটি কাটা ভাসমান সাগরে যেমন, শ্রীপ্রভু সাগরে ভাসে ভকতের গণ। এহেন অবস্থা বন্যে খোঁজ নাহি রহে, কে গেছে দেখিতে কিংবা পীড়া কোন দেহে। তার কাছে এত লোক আসতে ভিড় করেছেন, এতজন আসছেন, সেই কুটি কাটা যেমন সাগরে ভেসে যায়, সেই রকম প্রভুগণ মানে ভক্তগণ যেন শ্রী প্রভুর সাগরে একদম ভেসে যাওয়ার মতো করে সবাই আসছেন। এমন অবস্থায় কে যে কি খোঁজ করছে ঠাকুরের কাছে, কে ঠাকুরকে দেখতে গেছে, কে তার পীড়া খোঁজ করছে, সেটি কিছুই বোঝা যাচ্ছে না। সে এক যেন হই হই রই রই ব্যাপার, মানে আনন্দের তুফান বয়ে উঠছে। ঠাকুর যেন সেই তুফানে আরো আবার ঢেউ বাড়িয়ে দিচ্ছেন, এরকম অবস্থা। কেন তিনি এরকম করছেন? এ মতে করিয়া রঙ্গ অন্তরঙ্গ সনে, যে ছিল অন্তরে তারে আনিলেন টেনে। অন্তরঙ্গ বাছাই এ কাণ্ডের প্রকৃতি, শুনো রামকৃষ্ণ লীলা মধুর ভারতী। এমন করে তিনি কি করছেন, যে সকল অন্তরঙ্গগণ ভেতরে ঢুকেছিলেন, ঠিক ঠিক প্রকাশ হয়নি, বাইরে বেরোয়নি, তাদেরকে বাইরে বার করছেন, ঠেলে প্রকাশ্যে আনছেন। কার কার মধ্যে প্রকৃত ঠাকুরের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, তাদেরকে তিনি বাছাই করছেন। অন্তরঙ্গ বাছাই এ কাণ্ডেরও প্রকৃতি, শুনো রামকৃষ্ণ লীলা মধুর ভারতী। আহা, ঠাকুর কখন কাদেরকে কিভাবে বাছাই করেন তার ভাব বোঝা মুশকিল। এবার তিনি কি উপায় অবলম্বন করলেন, যার ফলে তিনি আরো খাঁটি মানুষদেরকে তার কাছে নিয়ে আসতে চলেছেন। জয় ঠাকুর। আগামী দিনে আমরা মাহেশের রথে ঠাকুরের প্রবেশের ঘটনাটি পাঠ করব।